আমেরিকার নেব্রাস্কার বিস্তৃত সমতল ভূমির মাঝখানে দাঁড়িয়ে আছে এক শহর। শহর মানে চোখের সামনে যে ছবি ভেসে ওঠে তার সাথে কোনো মিল নেই এই শহরের। এখানে রাত দুপুর নির্জনতা হু হু করে কেঁদে ওঠে। একাকী শেয়াল সতর্ক পায়ে হেঁটে গেলেও আওয়াজ পাওয়া যায় ভীষণ। এই নির্জন শহর নিয়ে ভূতের গল্পের অনেক কাহিনী ভেসে বেড়ায় আমেরিকা জুড়ে। সেই গল্পের সাথে জুড়ে আবার এক নারীর নামও, যিনি এই শহরের একমাত্র বাসিন্দা। কিন্তু কে বাস করে এখানে? কেনই বা নির্জন এই শহরে একাকিত্বকে বরণ করে বসবাস করে আসছেন তিনি? কখনো কি ভেবে দেখেছেন আপনি এমন একটি শহরে বাস করছেন যার কাছাকাছি কোনো বড় শহর নেই, এবং সেখানে আপনি একাই বাস করছেন? পারবেন এমন এক জায়গায় বসবাস করতে যেখানে নেই কোনো হাসপাতাল, কোনো নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান, নেই প্রতিবেশীও, আছে শুধু একাকিত্ব? আমেরিকার ছোট্ট এই শহরের নাম মনোই। উত্তর পূর্ব নেব্রাস্কার বয়েড কাউন্টিতে এর অবস্থান। এই ছোট্ট শহরটি বিখ্যাত হয়েছে এর জনসংখ্যার কারণে। একসময় অবশ্য এখানে ১৫০ জন মানুষের বাস ছিল। এখন বাস করেন এলসি আইল্যান্ড নামের মাত্র একজন নারী। এলসি আইল্যান্ড নামের এই মহিলা এখানে আছেন দীর্ঘদিন ধরে, কিন্তু কঠিন জীবন ধারণের প্রভাবে একে একে ছেড়ে যায় সবাই। ২০০০ সালের দিকে শুধু এলসি আইল্যান্ড এবং তার স্বামী রুডিডি আইল্যান্ড বাকি থাকে। তারা এখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। তবে এর ঠিক ৪ বছর পর তার স্বামীও তাকে ছেড়ে পরকালে পাড়ি জমান। এর পরের গল্পটা শুধু এলসিকে নিয়ে। তিনি সিদ্ধান্ত নেন বাকি জীবন এখানেই কাটিয়ে দেবেন। নিজেকে ব্যস্ত রাখতে তিনি এই শহরের মেয়রের দায়িত্ব গ্রহণ করেন এবং নিজেই নিজেকে নির্বাচিত করেন। মজার ব্যাপার হলো প্রতি বছরই এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এছাড়াও তিনি এখানকার লাইব্রেরিয়ান, ক্লার্ক, ট্রেজারার, কেয়ারটেকার এবং তার একটি রেস্টুরেন্টও আছে। এসব দায়িত্ব তিনি নিয়ম মেনে পালন করে চলেছেন। তার রেস্টুরেন্টে দূর দূরান্ত থেকে ছুটে আসে মানুষ, শুধু তার সাথে দেখা করার জন্য। এতে করে তার একাকিত্ব কিছুটা লাঘব হয়। সোশ্যাল মিডিয়ায় দেখেই তার কাছে প্রায়শই নানা মানুষ আসেন আমেরিকার বিভিন্ন স্থান থেকে। আড্ডা গল্প করে তারা ফিরেও যান, শুধু একা থেকে যান আইল্যান্ড। অদৃশ্য ভূতেরাই যেন তার স্থানীয় প্রতিবেশী। মার্জিয়া উপমা, ৭১।